আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা এবং ভেনেজুয়েলার মধ্যেকার দ্বন্দ্ব আমরা সবাই দেখছি। দুটো দেশের মধ্যে সম্পর্ক প্রায় তলানিতে। কিন্তু মজার ব্যাপার হলো, এই দুই দেশের সম্পর্কের যদি ইতিহাস দেখা যায় তবে দেখব অতীতে কিন্তু এত খারাপ সম্পর্ক ছিল না। আজকের ভিডিওতে আমরা জানবো ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিহাস, কীভাবে বন্ধুত্ব থেকে শত্রুতার রূপ নিল, তেল রাজনীতি, সমাজতন্ত্র বনাম পুঁজিবাদ এবং বর্তমানে এই সম্পর্ক কোন পথে এগোচ্ছে। এই ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একটি তেল সমৃদ্ধ দেশ। বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদ আছে এখানেই। 20 শতকের মাঝামাঝি পর্যন্ত দেশটি ছিল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় বড় বিনিয়োগ করেছিল। যুক্তরাষ্ট্র ছিল ভেনেজুয়েলার তেলের প্রধান ক্রেতা। 1950 থেকে 70-এর দশকে ভেনেজুয়েলা ছিল একটি গণতান্ত্রিক দেশ এবং যুক্তরাষ্ট্রের মিত্র। যুক্তরাষ্ট্র সবসময় চেয়েছিল লাতিন বা দক্ষিণ আমেরিকায় কমিউনিজম ঠেকাতে। ভেনেজুয়েলা মার্কিন নীতিকে সমর্থন করত। এই সময় সম্পর্কে মোটামুটি স্থিতিশীল ছিল। 1999 সালে হুগো চ্যাভেজ ক্ষমতায় আসেন। এখান থেকেই দুই দেশের সম্পর্কের বড় পরিবর্তন হয়। চ্যাভেজ সমাজতান্ত্রিক নীতি গ্রহণ করেছিল, মার্কিন কোম্পানিগুলোর ওপর নিয়ন্ত্রণ বাড়ান, প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্যবাদী শক্তি বলে সমালোচনা করেন। যুক্তরাষ্ট্র চাভেজকে হুমকি হিসেবে দেখতে শুরু করে। 2002 সালে চাভেজের বিরুদ্ধে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থান ঘটে। সেখানে যুক্তরাষ্ট্রের পরোক্ষে ভূমিকার অভিযোগ ওঠে। চাভেজের মৃত্যুর পর 2013 সালে নিকোলাস মাদুরো ক্ষমতায় আসেন। উনি আসার পর যে কাজগুলো হয় সেগুলো হলো, 1 নম্বর, অর্থনৈতিক সংকট তীব্র হয়। 2 নম্বর, বিরোধী দল পুরোপুরি তিনি দমন করেন। নির্বাচন নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। এবং 3 নম্বর, যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে সম্পূর্ণরূপে অবৈধ ঘোষণা করে। এরপর শুরু হয় কঠোর মার্কিন নিষেধাজ্ঞা, যেমন তেল রপ্তানিতে বাধা, ব্যাংকিং ও আন্তর্জাতিক লেনদেন সীমিত করে দেওয়া। 2019 সালে বিরোধী নেতা হুয়ান গুইদো নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। যুক্তরাষ্ট্র এবং কয়েকটি পশ্চিমা দেশ তাদেরকে স্বীকৃতি দেয়। মাদুরো সরকার টিকে থাকে সেনাবাহিনীর সমর্থনে। এই ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও তলানিতে নেমে যায়। বর্তমানে কূটনৈতিক সম্পর্ক দুই দেশে প্রায় বিচ্ছিন্ন। কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা আংশিক শিথিল হয়েছে, বিশেষ করে তেল নিয়ে। যুক্তরাষ্ট্র এখনও গণতান্ত্রিক সংস্কারের দাবি জানিয়ে যাচ্ছে। এমত অবস্থায় বিশ্ব রাজনীতিতে চীন, রাশিয়া আর ইরানের সাথে ভেনেজুয়েলার ঘনিষ্ঠতা আমেরিকা আরও চিন্তায় ফেলে দিয়েছে। আমেরিকা বারবার বলে এসেছে মাদক পাচার এবং অবৈধভাবে আমেরিকায় ঢোকার চেষ্টায় পরোক্ষে মত রয়েছে বর্তমান ভেনেজুয়েলা সরকারের। এবং মাদুরোকে আমেরিকা বলেছে মাদক সাম্রাজ্যের কিংপিন। অন্যদিকে ভেনেজুয়েলার দাবি, আমেরিকার বরাবরের নজর ভেনেজুয়েলার বিপুল তৈল ভাণ্ডার আর খনিজের দিকে। মার্চ 2025 থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর আরও চাপ বাড়াচ্ছে। 2025-এর ডিসেম্বরে ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার আটক করেছিল আমেরিকা এবং সামরিক উত্তেজনা বেড়ে যায় এই ঘটনায়। মাদুরো 2রা জানুয়ারি 2026 জানিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু এরপরেই নাটকীয়ভাবে পরিস্থিতি বদলে যায়। 3রা জানুয়ারি সকালেই মার্কিন বাহিনী ভেনেজুয়েলার ওপরে বিমান হামলা পরিচালনা করেছে এবং ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন। তার আগে রাজধানী ক্যারাকাসে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ তীব্রভাবে শোনা যায় এবং মনে করা হচ্ছে সেগুলো মার্কিন বাহিনীর মিসাইল হানা। ভেনেজুয়েলা একে সামরিক আগ্রাসন বলে নিন্দা করেছে এবং দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে এবং এটিও আন্তর্জাতিকভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভেনেজুয়েলা দেশটিতে গত কয়েক মাসে তাদের নিরাপত্তা বাহিনী অন্তত 5 জন মার্কিন নাগরিককে আটক করেছে। এটিও দুই দেশের উত্তেজনায় প্রেক্ষাপটে ঘটেছে। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধুই দুই দেশের বিষয় না, এটি তেল, আদর্শ এবং বৈশ্বিক শক্তির রাজনীতির গল্প। ভবিষ্যতে এই সম্পর্ক কোন দিকে যাবে তা নির্ভর করে ভেনেজুয়েলা আভ্যন্তরীণ রাজনীতি ও বৈশ্বিক শক্তি সমীকরণের উপর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।